আসসালামু আলাইকুম। সুলতানাস কিচেনের আরো একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাই। প্রত্যেকদিন একঘেয়ে নাস্তা খেতে যারা একদম বোর ফিল করছেন, আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা তাদের জন্য। তৈরি করে দেখাবো ব্রেড টোস্ট। তবে এই রেসিপিটা আমি আজকে একটু ভিন্ন পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করেছি। আর এটা মাত্র 10 মিনিটে আপনারা ঝটপটভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করছি বরাবরের মতো আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ব্রেড টোস্ট বানানোর জন্য আমি প্রথমে একটা মিক্সিং বোলে একটা ডিম ভেঙে নিচ্ছি। ডিমটাকে একটা কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে ফেটিয়ে নিব। খুব ভালোভাবে ডিমটা ফেটিয়ে নেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সাথে আরো দিয়ে দিচ্ছি 3টা কাঁচামরিচ কুচি, 2 টেবিল চামচের মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, স্বাদ মতো কিছুটা লবণ, আরো দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। এবার সবকিছুকে আবারও কাঁটা চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধুমাত্র ডিম দিয়েও কিন্তু এই ব্রেড টোস্টটা তৈরি করতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম ডিমের সাথে কিছুটা ময়দা অ্যাড করে তারপর তৈরি করতে পারেন। ময়দাটাকে সবকিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিব আর মিশ্রণটা তৈরি করে নিব। পানিটা কিন্তু একসাথে দিয়ে দিবেন না, তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অল্প অল্প করে পানি দিয়ে মিশ্রণটাকে পারফেক্ট কনসিস্টেন্সিতে তৈরি করে নিতে হবে। আর এরই মাঝে আমাদের মিশ্রণটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনারা অবশ্যই একটু খেয়াল করলে বুঝতে পারবেন। এটার কনসিস্টেন্সি একদম ঘনও না, আবার একদম পাতলাও না, ঠিক এরকম করে তৈরি করে নিতে হবে। আর আজকে ব্রেড টোস্ট বানানোর জন্য আমি এখানে পাউরুটি নিয়ে নিয়েছি। আমি আজকে মিডিয়াম সাইজের পাউরুটি দিয়ে এই ব্রেড টোস্টটা বানাবো। আপনারা চাইলে ছোট সাইজের পাউরুটি দিয়েও এটা বানাতে পারেন। তো আমি একটা পাউরুটি স্লাইস নিয়ে আগে থেকে যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যে খুব ভালোভাবে ডিপ করে মিশ্রণটা দিয়ে পাউরুটিটা কোট করে নিচ্ছি। এভাবে করে আমি একটা একটা করে মিশ্রণের মধ্যে ডিপ করব আর সাথে সাথে ভেজে নিব। ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পাউরুটির টোস্টগুলো ভেজে নিব। আর উপর থেকে এরকম পেঁয়াজ কাঁচা মরিচের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, এতে করে দেখতে সুন্দর লাগবে। চুলার আঁচটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখে এই পাউরুটি টোস্টগুলো ভেজে নিতে হবে। কোনোভাবেই চুলার আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু এগুলোর বাইরে থেকে খুব তাড়াতাড়ি কালার চলে এসে পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। উল্টে পাল্টে আমি খুব ভালোভাবে পাউরুটির টোস্টগুলো ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন এরই মাঝে কিন্তু এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। দেখলেনই তো, কোনো রকম ঝামেলা ছাড়া একদমই অল্প সময় পাউরুটি দিয়ে মজাদার একটা নাস্তা তৈরি হয়ে গেল। এই পাউরুটি টোস্টগুলো আপনারা চাইলে সকাল বা বিকেলের নাস্তা রাখতে পারেন, অথবা চাইলে বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারেন। দেখবেন ছোট বড় সবাই অনেক মজা করে খাবে। আশা করছি আমার আজকে এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।